আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল শুরু করলাম। আজকে আমি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। চলো দেখাই। তো প্রতিদিনের মতো আমি রান্না বান্না করি, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ডাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো এখানে আমি মাছটাকে আগে ভাজি করে নেব, কারণ হলুদ মরিচ লবণ একটু মরিচ পাখি দিয়ে মাছটাকে সুন্দর করে কড়া করে ভাজি করে নেব। তো এদিকে আমি অন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমার তেল গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে আমি আদা রসুনও দিয়ে দেব। আর আমি তেলের সাথে আদা রসুনটা দিলে একটু ভাজা ভাজা করলে দেখা যায় আদা রসুনের গন্ধটা আসে না, তো আমি সেই জন্য আগেই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদ মরিচ লবণ যা যা লাগে, এখানে সব কিছু একসাথে দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর আমি অনেক দিন পরে ভয়েস দিতেছি, আসলে এই বড় ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কষ্টকর, তো জানি না কেমন হয়। সবাই একটু সাপোর্ট দিবা, হয়তো দিলে সামনে এগাতে পারবো। আর জানি না কেমন হয়। তো এদিকে আমার ডাটা বসানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে, আর ওইদিকে মাছটাও ভাজি ভাজি হইতেছে। আসলে আমি আবার চালাকি করে চুলাটা কমায় দিছিলাম, এই জন্য মাছটা লেগে গেছে। তো তারপর দেখো আমার মশলা কষানো শেষ, এখন আমি ডাটাটা দিয়ে দেব। আর সব সময় আমার কাছে ডাটার তরকারি অনেক বেশি ভালো লাগে, আর যখন খেয়েছিলাম তরকারিটা এত বেশি মজা হয়েছিল। আসলে ওই সময় আমি এখন পরে ভয়েস দিতেছি, তো রান্নার শেষে দুপুরে খাওয়া দাওয়া করার পরে। তো দেখো খুব সুন্দর মতো ডাটাটা সিদ্ধ হয়ে গেছে, আবার তরকারি কালারটাও খুব সুন্দর আসছে। এখন আমি পানি দিয়ে তো ঢাকনা দিয়ে দেবো। আর তেমন বেশি ঝোল রাখবো না, সেজন্য অল্প করে একটু পানি গরম দিয়ে দিয়ে দিলাম। তো দেখো আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। আসলে এই মাছটা একটু বড়ই ছিল, তো পাঙ্গাস মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করলে অনেক ভালো হয় খেতে, বা ডাটা সব ধরনের মাছের সাথেই যায়, ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। তো আর তেমন শরীরটাও ভালো না, তেমন কিছু রান্না করব না, সাথে আবার একটু করলা ভাজিটা নিজের জন্যই করলাম, কারণ করলা ভাজি বাসার কেউ খায় না, আমি একাই খাই, তা আমার নিজের জন্যই করে নিলাম। তো এদিকে আমার তরকারি রান্না করা শেষ, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আর এই মাছের তরকারি আসলে বাচ্চারাও খাবে না, শুধু আমি, আমার শাশুড়ি আর এদিকে আমার ছোট ভাই আমার সাথে থাকে, তো আমরাই খাবো। আমার মেয়ে কোনো ধরনের মাছই খেতে চায় না, ওরে নিয়ে খুবই টেনশনে থাকতে হয়। আর তরকারি রান্না করলে এক্সট্রা ভাবে ওরে আবার ডিম ভাজি করে দিতে হয়, ও আবার নয়তো ভাত খায় না। তো এদিকে দেখো আমার তরকারি সুন্দর একটা কালার আসছে, আর খেয়ে বলবো নি তোমাদের অবশ্য কেমন হয়েছে। আর এদিকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে। আর আমি সবসময় করলা ভাজি এভাবেই করি, আর একটু ভাজা ভাজা করি সবসময়। করলা ভাজিতে একটু তেল বেশি দিলে কলা ভাজিটা খেতেও খুবই মজার হয়, তিতা হয় না। আর এদিকে শরীরটা ভালো ছিল না বলে অনেকগুলা থালাবাটি জমে গেছে, ওগুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে গোসল করে এসে দুপুরের খাওয়া দাওয়া করতেছি। আর সবার আগে তো আমি করলা ভাজিটাই খাবো, কারণ যেহেতু আমার করলা ভাজি অনেক বেশি পছন্দ। আর একটু ভাজা ভাজা করলে করলা ভাজিটা তিতা লাগে না অবশ্য। আর সবসময় একটু তেল বেশি দিতে হয় করলাতে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে এখন বাচ্চাদেরকে একটু লুডোস রান্না করে দেব, কারণ বাচ্চারা লুডোস খেতে পছন্দ করে, তাই আর কি। আর আমার বড় মেয়ে ছেলে ওরা দুজনেই লুডোস খেতে অনেক বেশি পছন্দ করে, তাই মাঝে মাঝে তাদেরকে লুডোস করে দেই। আর এদিকে দেখো আমার ছেলে তো নিজের হাত দিয়েই লুডোস খাইতেছে, মাশাল্লাহ বলবা সবাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।